হ্যালো বন্ধুরা, এমএস এক্সেল ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ডিগেট ফাংশন সম্পর্কে। বন্ধুরা, গত ভিডিওগুলিতে আমরা আলোচনা করেছিলাম ভিলুকআপ, এক্সলুকআপ, ম্যাচ এই ধরনের ফাংশন। এই ফাংশনগুলো যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবেন। এছাড়াও আমরা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কগুলো দিয়ে দিলাম, আপনারা সেখান থেকেও ভিজিট করতে পারেন। আজকে ডিগেট ফাংশনটি ব্যবহার করার পরে আপনারা এই ধরনের ফাংশন আর কোনোদিনই ব্যবহার করতে চাইবেন না, কারণ এই তিনটি ফাংশন একসঙ্গে যা কাজ করে ডিগেট ফাংশন সেম কাজ করে এবং অনেক ভালো কাজ করে, অনেক ইজি। ডিগেট ফাংশন দেখানোর সঙ্গে সঙ্গে ভিলুকআপ, ম্যাচের সঙ্গে ডিগেটের কি পার্থক্য আছে, কি লিমিটেশনও আছে, সেগুলো আমরা আলোচনা করব। বন্ধুরা, আজকে ভিডিওটি আলোচনা করার আগে আপনাদেরকে বলি, ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজির চ্যানেলের মধ্যে এমএস এক্সেল এর উপরে আপাতত 110টা ভিডিও আছে। বন্ধুরা, আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন। এখানে 110টা এক্সেলের বিভিন্ন ধরনের ফর্মুলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাংশন এবং সব রকমের ইনফরমেশন আপনারা এক্সেলে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। ডিগেট ফাংশন, বাঁদিকের যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আইটেম কোড, আইটেম নেম, ডিস্ট্রিবিউশন নেম, জোন এবং কন্ট্যাক্ট নাম্বার এই কলামগুলো দেওয়া আছে। এবার আমরা এখানে ডিগেট ফাংশন ব্যবহার করব এবং সেখান থেকে ডেটাকে কি করে রিট্রিভ করতে হয় ক্রাইটেরিয়ার উপরে বেস করে সেটা আপনাদেরকে দেখাবো। ভিলুকআপ এবং ডিগেট ফাংশনের মধ্যে পার্থক্য হলো, ভিলুকআপ এই ডেটাবেস বা টেবিলের প্রথম যে কলামটা হয়, যেমন আইটেম কোড, এই প্রথম কলামটার উপরে ম্যাচ করে ডেটাকে রিট্রিভ করবে। আর ডিগেট এরকম কোনো ব্যাপার না, যে কোনো কলামকে ম্যাচ করে এখানে ডেটাকে রিট্রিভ করতে পারে। আর ডিগেটে ক্রাইটেরিয়া ব্যবহার করা হয়, আর এখানে একটা না মাল্টিপল ক্রাইটেরিয়া এখানে ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। আমরা প্রথম যে কাজটা করব, এখানে আইটেম কোড পুট করব, তার সঙ্গে সঙ্গে এখানে আইটেম নেম, ডিস্ট্রিবিউটর নেম, জোন এবং কন্ট্যাক্ট নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে সবার আগে আমরা কি করব, আইটেম নেমের ঘরে গেলাম, সেখানে গিয়ে ইকুয়াল টু ডিগেট অটোমেটিক্যালি চলে আসলো। সবার আগে প্যারামিটারটা বলছে সেখানে হচ্ছে ডেটাবেস। তার মানে ডেটাবেস কোনটা? ডেটাবেস বাঁদিকের পুরো ডেটাবেসটা আমাদেরকে এইভাবে সিলেক্ট করতে হবে পুরোটাকে, বা আপনারা যদি চান তাহলে কলাম হেড ধরে আপনারা সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে সুবিধা কি হবে, পরবর্তীকালে যখন আপনারা এন্ট্রি করবেন তখনও সেটা রেঞ্জের মধ্যে চলে আসবে। তো আমরা চাচ্ছি যে এ বি সি ডি ই এই পুরো কলাম হেড ধরে আমরা সিলেক্ট করব। ওকে, কমা। এবার ফিল্ড বলতে আমরা কোন ফিল্ডের উপরে করব, এই যে আইটেম নেম, এই আইটেম নেম এই ঘরে ক্লিক করতে পারি, বা আপনারা আইটেম নেম ডেটাবেসের এই কলামের উপরেও আপনারা সিলেক্ট করতে পারেন। তার মানে আমরা চাচ্ছি যে কোন কলাম থেকে ডেটাটাকে রিট্রিভ করব। ওকে, এবার ক্রাইটেরিয়া, তার মানে আমাদের কন্ডিশনটা কি, যে আমরা আইটেম কোড যে নাম্বারটা এখানে দিব তার উপরে বেস করে আইটেম নেম আমার অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, এবার আমি এন্টার মারলাম। এবার আমি আইটেম কোড থেকে যে কোনো একটা আইটেম কোড দিচ্ছি, CD1250, এন্টার মারলাম। দেখুন বন্ধুরা, কিবোর্ড অটোমেটিক্যালি চলে আসলো। এবার আমি আরেকটা দিচ্ছি CD1252, এন্টার মারলাম। দেখুন 1252 পাশে আছে পেন ড্রাইভ, অটোমেটিক্যালি চলে আসলো। এবার বন্ধুরা, ডিস্ট্রিবিউশন নেম, জোন এবং কন্ট্যাক্ট নাম্বারকেও আমাকে লিঙ্ক করতে হবে। কি করে করবো বন্ধুরা, এবার যদি আমি এখান থেকে ডাইরেক্টলি অটোফিল করতে চাই তাহলে কিন্তু হবে না বন্ধুরা। ওকে, কারণ যখনই আমি ক্লিক করলাম দেখুন রেঞ্জটা সরে গেল, আমার ক্রাইটেরিয়াটাও সরে গেল। সেক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা, দেখুন এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলায় প্রথম যে ডেটাবেস রেঞ্জটা সিলেক্ট করলাম, করার পরে F4 প্রেস করলাম, অ্যাবসলিউট বা ফিক্সড হয়ে গেল আমার এই অ্যাড্রেসটা, সেটাকে অ্যাবসলিউট রেফারেন্স বলা হয়। এবার নেক্সট যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটাকে আমাকে ফিক্সড করতে হবে, সেক্ষেত্রে F4 প্রেস করলাম, F4, তাহলে অটোমেটিক দেখবেন $সাইন হয়ে গেল এবং অ্যাবসলিউট হয়ে গেল। এইবার আমি ধরে ড্রাগ করে দিলাম। শুধু আমরা করলাম না কি, যে ফিল্ডটা, কারণ ফিল্ড আমাকে রিলেটিভ রাখতে হবে। এবার দেখুন আইটেম কোডটা আমি চেঞ্জ করছি, 55 করলাম। দেখুন 55-এ কি আছে দেখিনি, এই যে দেখুন এই সেলটা র্যাম, শিলিগুড়ি হার্ডওয়্যার, শিলিগুড়ি এবং কন্ট্যাক্ট নাম্বার অটোমেটিক্যালি চলে আসলো। ওকে বন্ধুরা, এখানে একটা লিমিটেশন আছে, যেটা লিমিটেশন
VLOOKUP এর আই। যদি DGET ফাংশন ডুপ্লিকেট ভ্যালু খুঁজে পায় তাহলে এরর মেসেজ দিয়ে দিবে। ধরুন আমি আরেকটা কোডকে আমি এখানে সেম করছি, CD122255 করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এখানে এরর মেসেজ দিয়ে দিল। দেখুন আইটেম কোড এখানে দুটো সেম কোড হয়ে গেল, ফলে এখানে এরর মেসেজ দিয়ে দিচ্ছে। ওকে বন্ধুরা, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা পারবো না। আমি এখানে চেঞ্জ করে দিই, দেখবেন অটোমেটিক্যালি আবার ঠিক হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে লিমিটেশন DGET ফাংশনের, তাছাড়া আর কোনো লিমিটেশন নেই। এছাড়া বন্ধুরা মাল্টিপল ক্রাইটেরিয়া আপনারা ব্যবহার করতে পারবেন। কেমন বলছি বন্ধুরা, দেখুন পরের যে টেবিলটা আছে সেখানে আমরা করব। তাহলে এটা কাজ করি বন্ধুরা, আমরা এটাকে আরো ডাইনামিক করি। ডিস্ট্রিবিউশন নেমটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ওকে, তাহলে কি করতে হয় আপনারা জানেন বন্ধুরা, আমরা সোজা চলে যাব ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে আমরা লিস্ট করলাম, আর সোর্সে গিয়ে ডিস্ট্রিবিউশনের নেমগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম। ওকে করে দিলাম, তাহলে ডিস্ট্রিবিউশন নেম আমার অটোমেটিক্যালি চলে আসলো, খুবই সহজ। এরপরে আইটেম নেম আমরা লিখবো, এই দুটোকে ম্যাচ করে জোন এবং কন্ট্যাক্ট নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এক্ষেত্রে বন্ধুরা আমরা একই রকম ফর্মুলা অ্যাপ্লাই করব, ইকুয়াল টু DGET, কোনো চেঞ্জেস হবে না এখানে। কলাম হেডিং ধরে আমরা ডেটাবেসটা নিয়ে নিলাম, কমা, কোন কলামের রেকর্ডকে আমরা দেখতে চাই, জোনে ক্লিক করলাম, কমা। এবার ক্রাইটেরিয়া এর আগে এবার একটা ক্রাইটেরিয়া আমরা নিয়েছিলাম, এবার পুরো দুটো ক্রাইটেরিয়াকে আমরা একসঙ্গে সিলেক্ট করলাম, ডিস্ট্রিবিউশন নেম এবং আইটেম নেম, এই দুটো ম্যাচ করলেই আমার এখানে ডেটাকে রিট্রিভ করবে। ওকে, এই পর্যন্ত করার পরে এবার আমি এই দুটো অংশকে আমি F4 প্রেস করে ফিক্সড করলাম, আর লাস্টে ক্রাইটেরিয়াকে আমি F4 প্রেস করে ফিক্সড করে দিয়ে এন্টার মারলাম। এবার আমি একটা চেক করে নিই, এখান থেকে দেখুন তুষার কো লিমিটেডে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কলকাতা চলে আসলো, তার মানে ঠিক আছে। এবার এটাকে আমি ড্র্যাগ করে দিলাম, তুষার কো লিমিটেডে দেখুন কন্ট্যাক্ট নাম্বার ঠিকঠাক করে চলে এসছে। এবার বন্ধুরা আইটেম নেম, এখানে দেখুন ওই আলী হার্ডওয়্যার, এই অংশটা আপনারা লক্ষ্য করুন, আলী হার্ডওয়্যার। আমি যদি এখান থেকে আলী হার্ডওয়্যার সিলেক্ট করছি বন্ধুরা, দেখুন আলী হার্ডওয়্যার, সঙ্গে সঙ্গে এই জায়গাটা কি করলো, যেহেতু ডুপ্লিকেট ভ্যালুর জন্য এই জায়গাটা কিন্তু এরর দিয়ে দিল। সেক্ষেত্রে আমি যদি এখানে আইটেম নেম, মডেম বা সুইচ, আমি যদি এখানে মডেম এন্ট্রি করি, এন্টার দিই, দেখুন সঙ্গে সঙ্গে এবার কিন্তু যেহেতু দুটো কন্ডিশন আছে, দুটি কন্ডিশন থাকার জন্য সেম হচ্ছে না, তাই জন্য এখানে ঠিক এর দিনাজপুর এই ফোন নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসলো। ওকে, আচ্ছা সুইচের এখানে আমি একটা কাজ করি, আমি কন্ট্যাক্ট নাম্বারটা, নামটা একটু চেঞ্জ করে দিই, রায়পুর করলাম, নাম্বারটা একটু চেঞ্জ করে দিলাম বুঝতে সুবিধার জন্য। আচ্ছা এবার দেখুন আমি এখানে আইটেম নেম সুইচ লিখলাম, সঙ্গে সঙ্গে দেখুন এবার কিন্তু আর দিনাজপুর এই ভ্যালুটা দেখাচ্ছে না, এইখান ডেটাবেস থেকে রায়পুর এই ভ্যালুটাকে রিট্রিভ করেছে। তাহলে আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া উপরে আমরা কাজ করতে পারবো DGET ফাংশনে। তাহলে বন্ধুরা DGET ফাংশন খুবই সহজ ইমপ্লিমেন্টেশন করা, এবং VLOOKUP ম্যাচ এই দুটো ফাংশনের কাজ DLOOKUP একাই করে ফেলে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।